আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখানে আছেন সবাই ইনশাল্লাহ আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি ভীষণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি, আপনাদের শেয়ার করব। ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না। এটা ভীষণ মজার হবে। এটা বরিশালের বিখ্যাত রান্না। অনেকেই আছে এটা একবার যে খেয়েছে সবাই প্রশংসা করছে। অনেকেই আছে রান্না করে আপনারা খান, কেউ আছে এটা ভীষণ পছন্দ করেন। তো যারা পছন্দ করেন না তাদেরকেও অনুরোধ করছি ভিডিওটা দেখবেন। আশা করি এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। তো সঙ্গে থাকুন, চলে যাই মূল পর্বে। তো দেখুন, ইলিশ মাছ আর আমি বেগুন রেডি করে নিয়েছি। এই সাদা বেগুনগুলো দেখতেও যত সুন্দর, খেতে খুব সুন্দর। তো গ্রামের বাড়ির এই বেগুনগুলো আমি কীভাবে রান্না করছি দেখুন। তো আমি ছোট ছোট করে ফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি দুটা ফালি করে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে। আপনারা চাইলে ছোট বড় যেভাবে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো ইলিশ মাছ আমি তেলে ভেজে আগে থেকে নিয়ে নিয়েছি, কারণ আমি খুব সহজেই দেখানোর চেষ্টা করব। তো আমি এটা এখন সাইডে রেখে দিব। আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। তো কিছু বাটা মশলাও আছে। তো এরপর যে আমি মূল পর্বে চলে যাচ্ছি। আমি ফ্রাই প্যানে তেল অলরেডি দিয়ে রেখেছি। তো এরপর যে আমি যেটা করলাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো দিয়ে দিব। আপনার চাইলে রসুনটা স্কিপ করতে পারবেন, কিন্তু আমি সব তরকারিতে রসুন খাই, কারণ ব্লাড পরিষ্কার থাকে এবং প্রেশারের সমস্যা কম হয়। তো যার যেভাবে ভালো লাগবে সেভাবে করতে পারবেন। তো আমি চুলার আঁচটা এখন এ পর্যায়ে বাড়িয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো চুলার আঁচটা বাড়িয়ে দিব। তো দেখুন বাদামি কালার হয়ে এসেছে। এরপর যে আমি যেটা করব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়ে দিব। তো আপনারা মরিচ চাইলে বেশি দিতে পারেন। আমি তো কাঁচা মরিচ দিয়েছি, আমি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিব। তো মরিচের গুঁড়া অলরেডি দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি জিরার গুঁড়া দিয়ে দিব 1/2 টেবিল চামচ। তো আপনাদেরকে টিপস বলে দেই, যদি তৈলের ভিতরে মরিচ হলুদের গুঁড়া দেওয়া যায় তাহলে কালারটা ভীষণ সুন্দর হয় তরকারির। তো দেখুন আমি কিভাবে করছি। তো আমি 30 সেকেন্ডের মতো কষিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলা। তো চুলার আঁচটা বাড়িয়ে দিব এখন। তো মিডিয়াম টু লো হিটে দেবো, বেশি বাড়িয়ে দরকার নাই। তো যখন ভালো করে ব্লক আসছে, তো পরিষ্কার করে বেগুনগুলা রেখে দিয়েছিলাম ধুয়ে কেটে। তো আমি বেগুনগুলো এখন দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো আপনারা কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার এই রেসিপি রান্না করে একবার দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো ভালো করে আমি বেগুনগুলো এখন দিয়ে দিব, একে একে সবগুলো ভালো করে কষিয়ে নিব। তো ফাঁকে আর একটা কথা বলে যাই, যারা আমার চ্যানেল নতুন এসেছেন, যদি আমার দেখতে দেখতে ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন। তো সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, তাদেরকে অনেক ভালোবাসা। তো আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। তো ভালো করে আমি তৈরি মশলার ভিতরে বেগুনগুলা কষিয়ে নিব। আমি এখানে 70% সেদ্ধ করে নিব বেগুনটা তৈলের ভিতরে, তাহলে হয় কি ভীষণ ভীষণ মজার হবে। তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এরপর যে আমার কষানো হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ একটু ওয়েট করব। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ইলিশ মাছ। তো আপনার চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, তবে ইলিশ মাছ আর বেগুন ভাজি বেশ জমে যাবে এভাবে রান্না করলে। আপনার সবাই একদম চেটেপুটে খেয়ে ফেলবে, আপনি নিজের পরে আর পাবেন না। তো নিজের জন্য আলাদা করে রেখে দিবেন। তো দেখুন আমি চুলাটা আঁচটা এখন বাড়িয়ে দিব, একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে করে ইলিশ মাছের ফ্লেভার বেগুনের ভিতরে সুন্দর করে ঢুকে যায়। তো এ পর্যায়ে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। তো আমি এ পর্যায়ে একটু পানি দিব, একটু হালকা মাখা মাখা ঝোল আমি রাখবো। আপনার চাইলে শুধু ভাজি করতে পারবেন। তো আমি ছোঁয়া ছোঁয়া ঝোল রাখবো। তরকারি আর মাছ একদম ডুবে যায় নাই, কিন্তু দেখুন কিভাবে করছি।
তো এ পর্যায়ে হচ্ছে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তো হচ্ছে আমি দেখেন চুলার ব্লক চলে আসছে, তো আমি এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা লাস্ট মুহূর্তে দিলে হচ্ছে আয়রনটা ভালোভাবে থাকে। তো যার যেভাবে খুশি, আপনার চাইলে আগেও দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি চুলার আঁচটা এখন মিডিয়াম টু লো হিটে রাখবো। আবার একটু ঢাকনা দিয়ে রাখছি। তো এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো চুলাটা একদম লো হিটে রাখতে হবে লাস্ট পর্যায়ে। তো দেখুন তেলটা একদম ছেড়ে দিয়েছে, কালারটা একদম চেঞ্জ হয়ে কতটা পারফেক্ট দেখি বোঝা যাচ্ছে, একদম জিভে জল চলে আসছে। তো দেখুন একদম হয়ে গিয়েছে। তো আমি এ পর্যায়ে নামিয়ে নিলাম। তো এভাবে রান্না করে একবার বাসায় ট্রাই করে দেখবেন, সবাই প্রশংসা করবে। তো এ পর্যায়ে আমি হচ্ছে পরিবেশন করে নিচ্ছি। তো কতটা পারফেক্ট হয়েছে বলে বোঝাতে পারবো না এটা কতটা টেস্টি। তো আসলে এভাবে রান্না করলে ভীষণ মজার হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।